বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে এমন একটা দোয়ার সাথে আজকে পরিচয় করিয়ে দেব, যেটা পড়লে আপনার গুনাহ এক মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে। সেটা সগীরা কবিরা, জানা অজানা সব গুনাহ মাফ হবে। এমনকি শিরক শিরক সম্পর্কে আপনি হয়তো জানেন, সবচেয়ে বড় গুনাহ, এটা আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। তো এরকম গুনাহও যদি আপনার আমলনামায় থেকে থাকে, আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে পারি এই দোয়াটার মাধ্যমে, যে এটা যদি আপনি পড়েন তো এই ধরনের গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, রব্বে কারীম মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি আমাদেরকে পদে পদে, কারণে অকারণে মাফ করে থাকেন। আপনি মাপ চাইলেও মাপ পান, মাপ না চাইলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে থাকেন। তাই রবের কাছে সবসময় বুক ভরা আশা রাখবেন, কখনোই হতাশায় ডুবে থাকবেন না। মাথায় রাখবেন, আপনার মালিক মহান আল্লাহ, যার কাছে অফুরন্ত ক্ষমা রয়েছে। তার কাছে আপনি মাফ চাইবেন আর তিনি মাফ করবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা বহু মানুষকে মাফ করে থাকেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আর যারা মাফ না পেয়ে মারা যাবে, তাদেরকেও আল্লাহ তাআলা পরকালে মাফ করে দেবেন। দর্শক, আপনি যখন আল্লাহ তাআলার কাছে মাফ চান, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পড়েন, সকালে 100 বার, বিকালে 100 বার, হাদিস অনুযায়ী আপনার গুনাহ কিন্তু আর থাকে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? উত্তর কি দিবেন? অবশ্যই। হুজুর, এটা কেমন পাগলামি প্রশ্ন করেন, আল্লাহ বিশ্বাস করব না মানে? তো এই কথাটা যেমন বিশ্বাস করেন, আপনাকে এই কথাও বিশ্বাস করতে হবে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকাল বিকাল 100 বার করে 200 বার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে মানতে হবে এটাও যে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির করে, তার জন্য আসমান জমিন বরাবর নেকি বরাদ্দ করে দেওয়া হয়। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা পড়ে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, চাই সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হোক না কেন। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমের আগে পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায়। আপনাকে এটাও মানতে হবে, বিশ্বাস করতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সকালে 100 বার, বিকেলে 100 বার পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে কেউ যদি খাঁটিভাবে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি আর গুনাহ করব না, এখন থেকে ভালোভাবে চলবো, তো তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। আপনি যেমন পরকাল বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, ঠিক তেমনি আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো গুনাহ আর অবশিষ্ট থাকে না। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে জুমার নামাজ পড়লে 7 দিনের গুনাহ মাফ হয়ে যায়। আপনাকে এটা মানতেই হবে যে রমজান মাসে আমল করলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যায়। আপনাকে এটাও মানতে হবে যে উমরা করলে একটা বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো এত এত সুযোগ রয়েছে গুনাহ মাফের। এই যে আমলগুলোর কথা বললাম, এগুলো আমি হাদিসের আলোকে বলেছি। এগুলো কোনোটা যদি আপনি অবিশ্বাস করেন বা আপনার দিলে কোনো আমলের প্রতি কোনো প্রকার দুর্বলতা থাকে, না এটা আবার কেমন দোয়া, এটা পড়লে আমার এত বড় গুনাহ মাফ হওয়ার না, হবে না, এটা করলে কিন্তু আপনি বড় পস্তাবেন পরকালে, এটা কখনোই করবেন না। এই দোয়াগুলো, এই আমলগুলো আপনাকে পবিত্র বানাবে। আপনার হাতে যদি ময়লা লাগে, সাবান দিলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, আরও ঘেরান আসে, ঠিক না? আপনি যদি এই দোয়াগুলো পড়েন, আপনার আমলনামা এখন ময়লাযুক্ত, কিন্তু এই দোয়াগুলো পড়লে শুধু মাফই হবে না, বরং আমলনামা চকচক করবে, ফকফক করবে, আপনার নেকির মধ্যে বন্যা বয়ে যাবে। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা এই দোয়াগুলোর মধ্যে ক্ষমার নিশ্চয়তা দিয়েছেন, ক্ষমার সিওরিটি দিয়েছেন। কেউ এই বাক্যগুলো তার মুখে আনবে আর রব তাকে মাফ করবে না,
এটা কেমন অসম্ভব জানেন? মানুষের কল্লা যদি কেটে দেওয়া হয় বাঁচা সম্ভব? অসম্ভব না? এটা কোনোভাবেই সম্ভব না। ইলিশ মাছকে যদি আপনি রৌদ্রের মধ্যে 6 ঘন্টা শোয়ায় রাখেন, 6 সেকেন্ডও বাঁচবে না, অসম্ভব বাঁচা। তো আপনি এই দোয়াগুলো পড়বেন আর আপনার গুনাহ মাফ হবে না, এটাও যুক্তিতে মানা অসম্ভব কোনোভাবে। এটা হতেই পারে না। দয়াল নবীর মুখে এ সমস্ত দোয়ার কথা এসেছে। নবীজির প্রতিটি কথাকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি শ্রদ্ধা করি, বিশ্বাস করি, ভক্তি করি, ঠিক না? তো এটা যদি আপনি আসলেই করে থাকেন, তো এই দোয়াগুলোর প্রতি আপনার প্রকৃত ভালোবাসা থাকা চাই, বিশ্বাস থাকা চাই। তাই গুনাহ নিয়ে যারা হতাশ, গুনাহ নিয়ে যারা চিন্তায় আছেন, কোনো টেনশন নাই। দেখুন ভাই, গুনাহ আপনি করবেন না তো ফেরেশতা করবে? ফেরেশতারা তো গুনাহ করতে জানেই না। ফেরেশতারা করবে কেমনে গুনাহ? ফেরেশতারা যদি গুনাহ করতে পারতো, হ্যাঁ, আমার তো মনে হয় ফেরেশতারা গুনাহ ছাড়া থাকতো না। আল্লাহ তাআলা ওদেরকে গুনাহ করার কোনো শক্তিই দেয় না। তাই সকল ফেরেশতা মিলে যদি একটা গুনাহ করার জন্য যুদ্ধও করে, সম্ভব না ফেরেশতাদের পক্ষে। ফেরেশতারা এমন না যে তারা গুনাহ করে না, মূলত বিষয়টা হলো ফেরেশতারা গুনাহ করতে জানে না। ফেরেশতারা কি করতে জানে না? গুনাহ করতে জানে না, তাই তারা গুনাহ করে না। আর মানুষ গুনাহ করতে জানে, তাই গুনাহ করে। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মানুষ, আদি পিতা, তিনি তো ভুল করেছেন জান্নাতে। আল্লাহ বলেছেন সব খাও, ঘোরাফেরা করো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই গন্ধম ফলের কাছে যাবা না। ঠিক ওইটাই আদম আলাইহিস সালাম করলেন, নিষিদ্ধ জিনিসটাই খাইলেন। তো আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা ফেরেশতারা ভঙ্গ করবে না, সেটা করবে কারা? মানুষ। যদি এমনটাই হতো আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে, তাহলে আদম আলাইহিস সালাম কিন্তু সেইখানেই শেষ হয়ে যেতেন। আমরা তার মাধ্যমে দুনিয়াতে আসতাম না, আমাদের জন্মও হতো না। আল্লাহ মানুষ থেকে এই জিনিসটাই চান যে মানুষ ভুল করবা, মাফ চাই বা মাফ করব আমি। আল্লাহ চান না যে আমরা ফেরেশতা হয়ে যাই। আপনার আমার দ্বারা গুনাহ হওয়াটা একদম স্বাভাবিক। বৃষ্টির মধ্যে গেলে আপনার শরীর শুষ্ক থাকবে না, ভিজে যাবেন। আবার আগুনের মধ্যে গেলে আপনি সেফ থাকবেন না, পুড়ে যাবেন, মারা যাবেন। হ্যাঁ, আপনি দুনিয়াতে থাকলে আল্লাহওয়ালাদের মতো পরিপূর্ণ পরহেজগারিতা আপনি দেখাতে পারবেন না, অবলম্বন করতে পারবেন, এটা হওয়ার না, হতে পারে না। আলেম ওলামা যারা আছে তারা তো মনে করেন হাদিস কোরআন নিয়ে বসে থাকে, লেগে থাকে চিন্তায় ভাবনায়, সব সময় তাদের কোরআন হাদিস, মাদ্রাসা, মসজিদ। তো তাদের দ্বারা একটু গুনাহ কম হয়, বলা চলে তারা খুব কম গুনাহ করে। কিন্তু স্বাভাবিক যারা মানুষ তারা তো থাকেই গুনার মধ্যে, গুনার ফ্যাক্টরির মধ্যে তাদের বসবাস। তো তারা গুনাহ থেকে কেমনে বাঁচবে? গুনাহ থেকে বাঁচা খুব কঠিন। তো এজন্য দর্শক, গুনাহ হয়ে গেলে কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। রব্বে কারিম আপনাকে মাফ করার জন্য বসে আছেন। বিশ্বাস করেন, আমার এই কথাটা দিলে গেঁথে রাখুন। রব্বে কারিম এই কারণেই আপনাকে দুনিয়াতে পাঠাইছেন যে বান্দা গুনাহ করবি, মাফ চাবি, আমি মাফ করব। গুনাহ করবি, মাফ চাবি আমার কাছে, আমি তোকে মাফ করব। শুধুমাত্র সোয়াব 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 সোয়াব, এটার জন্য আল্লাহ মানুষ বানান নাই। আর হাদিসে এটা আছেও যে সব মানুষ যদি সোয়াবের কাজে নিয়োজিত হয়ে যেত, গুণ একটাও কেউ না করতো, আল্লাহ মানুষকে শেষ করে দিত। এমন মানুষ আল্লাহ চান না। সব মানুষ একেবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান মানুষ গুনাহ করবে, মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করব। আল্লাহ তাআলার কাছে মাফ করাটা বড় মজার জিনিস, বড় ভালো লাগার জিনিস। মাফ না করলে আল্লাহ তাআলার ভালো লাগে না। যে জিনিস যার কাছে পছন্দের, সে জিনিস সে যদি না করে তার কিন্তু অস্থির লাগে, কেমন যেন ভালো লাগে না। তো আল্লাহ তাআলারও ভালো লাগে না বান্দাকে ক্ষমা না করলে। এ কারণে হাদিস শরীফে এসেছে, একটা বান্দা মনে করেন 60-70 বছর ধরে শুধু গুনাহ করতেছে, একবার ভুলেও আল্লাহর নাম মুখে নিয়ে দেখে না, কিন্তু আল্লাহ তাআলার তো ক্ষমা না করলে ভালো লাগে না। তাই আল্লাহ তাআলা পাখালিকে বলেন, তোমরা
আমার এই বান্দার জন্য একটু মাপ চাও, তো আমি তাকে মাফ করতে চাই কিন্তু সুতা পরিমাণ উসিলা পাচ্ছি না। আমি কি কারণে তাকে মাফ করব, কোনো বাহানাই পাচ্ছি না। আর আল্লাহ তাআলা কোনো উসিলা ছাড়া ভালো মন্দ কিছু করেন না, ঘটান না, এটা আপনি জানেন। আল্লাহ তাআলা উসিলা বা ভায়ার মাধ্যমে কিছু করতে পছন্দ করে। তো এই বান্দা কোনো আমলই করতেছে না, তো কোন উসিলায় তাকে আল্লাহ মাফ করবে? তো আল্লাহ তাআলা এই জন্য মাছ পাক পাখালি গাছালিকে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য একটু মাফ চাও। তো তখন মাছ পাক পাখালি বান্দার জন্য মাফ চায়। আল্লাহ তাআলা তখন বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু মাফ চেয়েছো, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। মানে ক্ষমার জন্য আল্লাহ তাআলা উদ্গ্রীব হয়ে থাকেন, অপেক্ষায় থাকেন। মানে সামান্য, একদম একদম সামান্যতম উসিলাও যদি কারো মধ্যে আল্লাহ পান, ক্ষমা পাওয়ার জন্য মাফ করে দেন আল্লাহ তাআলা, তাকে মুহূর্তের মধ্যে মাফ করে দেন। এরপরে বান্দা যদি আরও অনেক বড় পাপী হয়, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে পাঠায় দেন, যাও আমার ওই বান্দার জন্য মাপ চাও। আমার বান্দা একবারও আমার কাছে মাপ চাইছে না, শয়তান তাকে ভুলিয়ে রেখেছে, ফুসলিয়ে ফাসলিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার বান্দার পক্ষে মাপ চাও। তো ফেরেশতারা এসে বান্দার পক্ষে মাপ চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা গুনাহ করো না, তোমরা পবিত্র, আমার বান্দার জন্য মাপ চেয়েছো, যাও তোমাদের মাপ চাও, আমি কবুল করলাম, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। রব্বে কারিম অত্যন্ত দয়ালু, তিনি পরকালে আপনার আমার ওঠা পর্যন্ত একটা গুনাহও বাকি রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের হিসাব নিকাশের দায়ভার আমার কাছে দিয়ে দেওয়া যায় না, আমি আমার উম্মতকে মাফ করে দেব কাটছাট করে গোপনভাবে। মানে নিজের সন্তান যদি অপরাধ করে আর সেই বিচারটা যদি বাবার কাঁধে দিয়ে দেওয়া হয়, তাহলে বাবা কিন্তু সাতক্ষণ মাফ করে দিতে চাইবে না, এটা আমার সন্তান করে নাই, করলেও এইভাবে এইভাবে হয়ে গিয়েছে, না শাস্তি দেওয়া যাবে না। তো নবীজি আমাদেরকে তো অত্যন্ত বেশি ভালোবাসেন, আপনি জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রওজা শরীফে বসে আমাদের জন্য চিন্তায় আছেন। নবীজি অত্যন্ত বেশি ভালোবাসেন আপনাকে আমাকে। বাপ মা ভাই বোন নেতা খাতা কতটুকুই আর ভালোবাসে, এদের ভালোবাসা দুনিয়াতেই শেষ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, পরকালে নবীজি আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দেখাবেন। তো আল্লাহ তাআলাকে নবীজি বলেছেন, আল্লাহ আমার উম্মতের বিচারের দায়ভার আমাকে দিয়ে দাও, আমি আমার উম্মতকে কেমন যেন নবীজি এটাই বলতে চাচ্ছেন যে আমার উম্মতের বিচার আমি করব, যেভাবে ইচ্ছা, যেভাবে আমার মতো করে আমি জান্নাতে ঢুকায় দেব। তো আল্লাহ তাআলা তখন নবীজিকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আমার হাবিব, আপনার উম্মতের বিচার আপনার করার দরকার নাই। আর বাস্তবতা হলো এমন, যদি নবীজির হাতে বিচারের দায়ভার আল্লাহ তাআলা দিয়ে দিতেন, তাহলে বহু মানুষ জাহান্নামে যেত, কোটি কোটি মানুষ জাহান্নামে যেত। কারণ নবীজি মোটেও বরদাস্ত করতে পারতেন না কোনো বেনামাজিকে, এটা নবীজি দেখতেই পারতেন না। নবীজি বলেছেন, যারা ঘরে নামাজ পড়ে কিন্তু ঘরে, আমি তাদের ঘর বাড়ি জ্বালায়া দিই, এটা আমার মনে চায়। তো নবীজি নামাজের ব্যাপারে খুব সিরিয়াস। এজন্য নবীজির হাতে যদি বিচারের কার্য দেওয়া হতো, তাহলে খুব কম মানুষই কিন্তু মুক্তি পেত। তো আল্লাহ তাআলার কাছেই আল্লাহ তাআলা বিচারের সব কিছু রেখে দিয়েছেন এবং নবীজিকে বলেছেন যে, আমার হাবিব, আপনার উম্মত এই হাশরের ময়দানে আসার আগ পর্যন্ত ধাপে ধাপে ক্ষমা পেতে থাকবে। আপনার উম্মতকে আমি গুনাহমুক্ত করে এই হাশরের ময়দানে আনব। দেখুন, আপনি যখন মৃত্যুর সম্মুখীন হবেন, তো আজরাইলের কাছে আমাকে একটু ভয় পেতে হবে, আমাকে একটু কষ্ট ভোগ করতে হবে মৃত্যুর। তো ওই কষ্টের কারণে কিন্তু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন। এরপরে কবরে একা একা থাকতে হবে, ভয় পেতে হবে, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। যদি কারো কবরে আযাব হয়, এই কারণেই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এরপরে হাশরের ময়দান, তো ধাপে ধাপে বান্দার গুনাহগুলো মোচন হয়ে হাশরের ময়দানে বান্দা যাবে। তো হাশরের ময়দানে এরপরেও যদি কারো গুনাহ থেকে যায়, রয়ে যায়, আল্লাহ তাআলা এমন পাপীকে
তার স্পেশাল একটা জায়গায় ডাকবেন, ডেকে তার যে গুনাহগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা তার রহমতের উসিলায় মাফ করবেন, মোচন করবেন। এরপর আল্লাহ তাআলা তাকে হাসরবাসের দিকে ছেড়ে দেবেন। একা ডাকবেন, বান্দা এত এত গুনাহ করেছিলি, যা আমি তোকে মাফ করে দিলাম, তুই আমার নবীর উম্মত, তোকে তো জাহান্নামে দেয়া যাবে না, আমার নবী কষ্ট পাবে, যা তুই যা, তুই জান্নাতে যা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটা সিলমোহর, একটা সার্টিফিকেট হাতে ধরায় দিবেন। তো এই লোকটা যখন আল্লাহ তাআলার কাছ থেকে বিচার কার্য শেষ করে হাসরবাসীর সামনে যাবে, সবার কাছে যাবে, সবাই তখন অবাক হয়ে যাবে। হ্যাঁ, এই লোকটার কোনো গুনাহ নাই, আমলনামা দেখবে, আমলনামা চকচক করতেছে, এটা মনে হয় বড় কোনো আল্লাহওয়ালা, বড় কোনো শহীদ হবে, বড় কোনো আলেম ওলামা হবে। হ্যাঁ, অথচ লোকটা হলো একদম পাপী, একদম সমাজের নিকৃষ্ট টাইপের লোক ছিল। এমন লোককে আল্লাহ তাআলা মাফ করে দেবেন পরকালে। আবার হাদিস শরীফে এমনও একটা ঘটনা আছে যে আল্লাহ তাআলা এক পাপীকে ডাকবেন, যে অনেক বড় পাপী ছিল। আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা তোমার আমলনামা আমাকে একটু পড়ে শোনাও, কি কি গুনাহ করেছো। তো এই বান্দা একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে আর বলতে থাকবে, আল্লাহ আমি সোমবার এই গুনাহ করেছিলাম, 2023 সালে এই গুনাহ করেছিলাম, 24 সালে এই গুনাহ করেছিলাম, আমি আমার জীবনে এই কয়টা গুনাহ করেছি। মানে সে শুধুমাত্র ছোট 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 গুনাহগুলো বলতে থাকবে, আর বড় বড় মারাত্মক লেভেলের যে গুনাহ সেগুলো এড়িয়ে যাবে, আল্লাহ তাআলাকে পড়ে শোনাবে না। তো আল্লাহ তাআলাও তার সাথে একটা চাল খাটবেন বা তার সাথে একটু মজা করবেন। আল্লাহ বলবেন, যাও বান্দা, তুমি যে সকল গুনাহের কথা আমাকে পড়ে শোনাইলা, আমি তো রহমান, তোমাকে আমি মাফ করে দিলাম, ওই গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। তো নবীজি বলেন, এই লোকটা যখন এই কথা আল্লাহকে বলবে, তখন ওই লোকটা বলে উঠবে, আল্লাহ আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি তো আমার ছোট ছোট গুনাহগুলো মাত্র বলেছি, আমি বড় গুনাহগুলো কিন্তু তোমার ভয়ে লুকিয়ে লুকিয়ে রেখে গিয়েছি। আল্লাহ আমার এখনও তো আর অনেক গুনাহ পড়া বাকি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বান্দাদেরকে ক্ষমা করবেন। পরকালের জগৎটা এমন যে ওইখানে সাহায্য পাওয়ার মতো বা ক্ষমা পাওয়ার মতো হাজারো উসিলা আপনি খুঁজে পাবেন। আমি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে আলোচনা শোনাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলার একটা হলো কঠোরতা, আর একটা হলো দয়া। আল্লাহ তাআলার দয়ার দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে হাসরের মাঠের পরিস্থিতি আপনাকে একটু জানাই। দেখুন, আল্লাহ তাআলা আপনার জন্য কাউসারের ব্যবস্থা করে রেখেছেন। কাউসার হলো এমন একটা পানি যেটা পান করলে হাসরের ময়দানে আর কোনো ক্ষুধা লাগবে না, আর কোনো তৃষ্ণা লাগবে না, খাবার দাবার নিয়ে কোনো ফিকির নাই। দুনিয়াতে যদি এমন হতো, খাওয়া লাগবে না, তৃষ্ণা লাগবে না, বাথরুমে যাওয়া লাগবে না, ভালো হতো না? তো ওই কাউসারের পানি পান করার পরে কোনো কিছুই না, হাসরের ময়দানে তো বাথরুম ওয়াশরুম তো নাই, আর ক্ষুধা তৃষ্ণা এগুলো আর থাকবে না। তো হাসরের ময়দানে নবীজির হাতে আপনাকে কাউসারের পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যদি ন্যূনতম আপনার মধ্যে ঈমান থাকে, আপনার মধ্যে যদি সামান্যতম নবীজির প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে, বিশ্বাস রাখেন, ওই দিন আপনি এই খাবার খেয়ে, কাউসারের খাবার খেয়ে, পানি পান করে আপনি তৃষ্ণা নিবারণ করতে পারবেন, ক্ষুধা নিবারণ করতে পারবেন, একদম 50,000 বছরের জন্য। হাসরের ময়দানটা 50,000 বছরের সমান। তো আপনার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কষ্ট নাই, এখন তো হাসরের ময়দানে আপনি অনেকটাই সেফ আছেন, ঠিক না? তো আপনার তো আর কোনো চিন্তা নাই, টাকা কামানোর চিন্তা নাই, বা ওই চিন্তা সেই চিন্তা নাই। এখন আপনি আল্লাহ তাআলাকে ডাকতেছেন। হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি আল্লাহ আল্লাহকে স্মরণ করবে। হাসরের ময়দানটা ইয়া নাফসি এই স্লোগানে একদম প্রকম্পিত হবে। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কে নবী, কে রাসূল, কে ওলি, কে বদমাশ, কে কাফের, কে মুসলিম, কোনো ভেদাভেদ নাই। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র আমাদের নবী বলবেন, ইয়া উম্মতি, হে আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। তো ওই হাসরের ময়দানে আপনি 50,000 বছর টাইম পাবেন মাপ পাওয়ার জন্য।
দেখুন, 50,000 বছরে আপনি হাসরের ময়দানে থাকবেন। এখন তো আপনার কি নাই? তৃষ্ণা নাই এবং ক্ষুধাও নাই। আপনি এখন রিল্যাক্সে আছেন হাসরের ময়দানে। আর আপনি যদি কোনোভাবে হাসরের ময়দানে আরশের তলায় ছায়া পান, তাহলে তো মনে করেন বলার আর অপেক্ষা রাখে না, কী দিয়ে বলবো, সিংহাসন পাওয়ার মতো একটা অবস্থা হবে। হাসরের ময়দানে আরশের তলে ছায়া পাওয়াও খুব সহজ। এই যে জিকিরগুলোর কথা বললাম না, এগুলো যদি পড়েন, আপনাকে আমি লিখিত দেব ইনশাআল্লাহ, আপনি ওই দিন আরশের তলে ছায়া পাবেন। এখন আরশের তলটা কি? আরশের তলটা হলো একটা সেফ জোন। মনে করেন বন্যা হয়ে গেলে সরকার যাদের ঘর বাড়ি নাই, তাদেরকে বড় বড় দালানে ভবনে রাখে। ওই দালানকে কি যেন বলে, সাইক্লোন সেন্টার মনে হয় বলা হয়। তো সরকার তাদেরকে নিরাপদে একটা বিল্ডিংয়ের নিচে রাখে, যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি তাদের না হয়। তো হাসরের ময়দানটা অনেকটা এরকমই ধরতে পারেন যে চতুর্দিকে সূর্যের প্রখর তাপ। তো আল্লাহ তাআলা ওই তাপের মধ্যে একটা বিল্ডিং রেখেছেন, যেটাকে আরশ বলা হয়। ও আরশের নিচে আল্লাহ তাআলা বিভিন্ন চেয়ার রেখে দিয়েছেন, এসি ফিট করে রেখেছেন। আপনি ওইখানে শান্তিভাবে বসে থাকবেন। এখন তো আপনার কি নাই? তৃষ্ণা নাই, ক্ষুধা নাই। আর আপনি এখন আরশের নিচে কি পেয়ে গিয়েছেন? এসি যুক্ত চেয়ার পেয়ে গিয়েছেন। এখন আপনার কাম শুধু ঘুমানো, আপনার কাম শুধু বসে থাকা, আপনার কাম শুধু রিল্যাক্স করা হাসরের ময়দানে। তো হাসরের ময়দানটা কত বছরের? 50,000 বছরের। এরপরে মনে করলেন আপনার হিসাব নিকাশের ডাক চলে আসলো, আল্লাহ আপনাকে ডাকলেন, বান্দা আসো, আমি তোমার হিসাব নিব। তো আপনি গেলেন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে। ফেরেশতারা আপনার নেকি বুদে মাপলেন। দেখা গেল আপনার ন্যাক খুব কম এবং সওয়াব অনেক বেশি। এখন হিসাব অনুযায়ী কোথায় যাবেন? জাহান্নামে যাওয়ার কথা। কিন্তু আমি আপনাকে কিছু হাদিসের আলোকে কিছু কথা আপনাকে শোনাবো। আপনার যদি ন্যাক কমও হয়, তাহলে আপনার বাঁচার উপায় আছে। যদি ন্যাক বেশি হয়, যদি সওয়াব হয় 50টা, ন্যাক 50টার গুনাহ হয় 49টা, একটা বেশি যদি সওয়াব হয়, তাহলে তো আর কোনো কথা নাই। আপনি তো নিজের যোগ্যতার বলেই আল্লাহ তাআলার রহমতে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর আপনার যদি এমন হয় যে গুনাহ বেশি ন্যাক কম, তাহলে কিন্তু আপনার বাঁচার অনেক উপায় আছে, অনেক মাধ্যম রয়েছে। দেখুন, হাসরের ময়দানে যে ব্যক্তি গুনাহ বেশি হবে যার, সে 50,000 বছর টাইম পাবে এই গুনাহগুলো কমাতে এবং নেকিগুলো বাড়াতে। মানে আপনার গুনাহ ধরেন 50টা, নেকি হচ্ছে 49টা, একটা নেকি কম। তো একটা নেকি বাড়ানোর জন্য আপনি সময় পাবেন কত বছর? 50,000 বছর। এই 50,000 বছরে আপনি কত কোটি কোটি ওলিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। আপনি কত কোটি কোটি হাফেজের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার দাদার বংশে কত মানুষ, নানার বংশে কত মানুষ, প্রতিবেশী কত মানুষ, যারা হয়তো কেউ না কেউ জান্নাতে যাবে, তাদের সাথে দেখা করার সুযোগ পাবেন। তো তাদের কাছে আপনি কিন্তু কথাগুলো বলতে পারবেন যে আমার একটা নেকির শর্ট, তুমি একটু আল্লাহকে বলে দাও, তোমার তো যোগ্যতা আছে, তোমাকে তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, আমাকে একটু বলো, আল্লাহ তাআলাকে আমার কথা একটু বলো। তো আপনি কাউ না কাউকে পাবেন যে আপনার পক্ষে ওকালতি করবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, এ আমার পরিচিত, তুমি একে মাফ করে দাও। সুপারিশ শব্দটার সাথে আপনি পরিচিত, জানেন আপনি সুপারিশ শব্দটা। সুপারিশ আমাদের নবী তো করবেন ঢালাওভাবে। এছাড়া আল্লাহ তাআলা বহু আলেম ওলামা, বহু হাফেজ, বহু ওলিয়া উলিয়াকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। মানে হলো এমন, মনে করেন আল্লাহ তাআলা আব্দুর রহিমকে জান্নাত দিলেন। তো আব্দুর রহিমের কাছে আপনি গেলেন, ভাই আব্দুর রহিম, আপনাকে তো আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, একটু আমার দেখি একটু তাকান না, আপনি আল্লাহকে একটু বলে দেন না যাতে আল্লাহ আমাকে মাফ করে দেন। তো আব্দুর রহিম তখন আপনার পক্ষে আল্লাহ তাআলাকে বলে দেবে, আল্লাহ তুমি এই বান্দাটাকে মাফ করে দাও।
আর আরেকটা কথা মনে রাখবেন, জান্নাতি যে হয়ে যাবে সে যার পক্ষে ওকালতি করবে এটা নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কারণ জান্নাতি বান্দাদের কোনো আবদার আল্লাহ তাআলা ফেলে দিবেন না। বুঝতে পেরেছেন? তো আপনি কোনো অলিয়ের সাক্ষাৎ পেলেন না, কোনো আলেমের সাক্ষাৎ পেলেন না, কোনো জান্নাতি বান্দার সাক্ষাৎ পেলেন না, তো এরপরেও কিন্তু আপনার আরও মাধ্যম আছে বাঁচার। আপনার সময়টা কিন্তু 50,000 বছরের। দুনিয়াতে আমাদের সময় কত? 60-70 বছর। এর মধ্যে আমরা একটা বাড়ি করতে চাই, একটু জমি কিনতে চাই, একটু শান্তি করতে চাই, হয়ে যায়, ঠিক না? দুনিয়ার আরাম আয়েশ আমরা আমাদের টার্গেট অনুযায়ী চলে করতে পারি, পরকালটা ভুলে দুনিয়াটা ঠিকই আমরা করে ফেলি। তো পরকালের টার্গেট হবে শুধুমাত্র জান্নাতে পৌঁছানো। সময় কত? 50,000 বছর, অনেক লম্বা সময়। তো আপনি এরপর কিন্তু আমাদের নবীজির সুপারিশের অপেক্ষায় থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য জান্নাতে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে আপনি এই চেয়ারটাতে বসুন, সিংহাসনে বসুন, নবীজি বসবেন না। কারণ নবীজি এই আশঙ্কায় থাকবেন যে আমি যদি এই চেয়ারে বসি, এই চেয়ার আমাকে উড়িয়ে জান্নাতে নিয়ে যাবে, আমার উম্মতদেরকে রেখেই আমি জান্নাতে যাব না। তাই নবীজি আপনাকে ছেড়ে সবাই জান্নাতে যেতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন, আপনি যদি নবীজির পাগল হন, এটা লিখে রাখুন, নবীজি অন্তত আপনাকে রেখে জান্নাতে পা দিবেন না। সবাই জান্নাতে চলে যেতে পারে, নবীজি দয়াল নবী আপনাকে রেখে জান্নাতে যাবেন না। তো এই হলো মূলত হাশরের ময়দানে বাঁচার বিভিন্ন টেকনিক, বিভিন্ন মাধ্যম। আর আরও সহজ মাধ্যম আপনাকে বলি। আপনি মনে করেন কারও সুপারিশ পেলেন না, নেকি কম গুনাহ বেশি, এবার তো আপনাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য ফেরেশতারা নিয়ে যাবে। তো একটা বান্দাকে আল্লাহ তাআলা একটা মার যত ভালোবাসা তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। তো একটা বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে পুরাবেন, এখন জাহান্নামে ফেলে দেবেন, এই লাস্ট সময় কি আল্লাহ তাআলা তার থেকে একটু জিজ্ঞাসা করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে কোনো উসিলা দিয়ে ক্ষমা করতে পারতেছেন না, তো তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য রওনা করাবেন এবং তাকে ফাইনালি একটা প্রশ্ন করবেন, বান্দা তুই তো যাচ্ছ চলে জাহান্নামি, কোনো সোয়াবের কাজ করস না, আচ্ছা তুই সামান্যতম একটা উসিলা আমাকে দেখা, একদম সামান্যতম একটা বাহানা আমাকে দেখা, আমার জন্য দুনিয়ায় তুই এই কাজটা করেছিলি এমন কিছু একটা দেখা, আমি সে কারণে তোকে মাফ করে দেব। আপনি যদি আল্লাহ তাআলার জন্য 2 টাকা দান করেন, সেটাও যদি সেদিন আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি 2 টাকা তোমার জন্য দান করেছিলাম, আল্লাহ বলবেন যা বান্দা, কারো তুই সুপারিশ পাস নাই, তোর জন্য কেউ দয়া দেখায় নাই, আমি তোকে এই 2 টাকার উসিলায় দয়া করে জান্নাতের মেহমান বানায় দিলাম। তো হাশরের ময়দানটা হলো এমন, আপনি উঠলেন পরকালে আর ফেরেশতারা আপনাকে টেনে জাহান্নামে নিয়ে গেল। আর আমি আর জাহান্নামে যাওয়া কি এত সোজা কথা? কোনো মমিন মুসলমানের পক্ষে জাহান্নামে যাওয়া, এটা সুয়ের যেই আছে না ছিদ্র, ওই ছিদ্র দিয়ে হাতি ঢোকার মতো মনে করতে পারেন। সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢোকানো সম্ভব? সম্ভব না। আর একজন মমিন মুসলমানের পক্ষেও জাহান্নামে যাওয়া সম্ভব না সহজে। বুঝতে পেরেছেন? এই কথাগুলো বললাম আমি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে। এখন আপনাকে আমি কিছু সতর্কতামূলক হাদিস শোনাই। দেখুন, পরকালে আপনার যদি একটা গুনাহও থাকে, ওই একটা গুনার শাস্তি আল্লাহ আপনাকে দিবেন। আবার এই যে বললাম না ওলিদের সুপারিশ পাবেন, পরকালে এই সুযোগটা আপনার ভাগ্যে নাও থাকতে পারে। কারণ আল্লাহ তাআলা পরকালের পর্দার সিস্টেম রেখেছেন। পর্দা, আপনি একজন জান্নাতি বান্দার কাছে গিয়ে তার মন গলিয়ে ফেলবেন কেঁদে কেঁদে, এই সিস্টেমই আল্লাহ রাখবেন না। বুঝতে পেরেছেন? আপনি একজন জান্নাতি বান্দার কাছে গিয়ে তার কাছে বলতে পারলে না আপনাকে সে সুপারিশ করবে, আপনাকে আল্লাহ তাআলা সেই সুযোগটাই দিবেন না। জান্নাতি বান্দাদের স্থানই হবে আলাদা, আর যারা গুনাহগার জাহান্নামী তাদেরকে রাখবেনই আল্লাহ আলাদা। তো আপনি তার কাছে যাবেন কিভাবে? দুনিয়ার সিস্টেমটি দেখেন না, দুনিয়াতে আমরা যারা সাধারণ একজন মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আমরা কি যাইতে পারি? দুনিয়াতেই তো পারি না। তো একজন জান্নাতি ব্যক্তি কয়েকশো কোটি প্রধানমন্ত্রী চাইতেও বেশি ক্ষমতাবান, তো তার কাছে আপনি কেমনে যাবেন? পরকালে যাওয়াটা খুব সম্ভব না। আরও কঠিন বিষয় হলো,
যারা গুনাহ করবে আল্লাহ তাআলা তাদের চোখ অন্ধ করে উঠাইবেন। তো আপনার চোখেই যখন অন্ধ, তো কে জান্নাতি কে জাহান্নামী কে কোথায়, আপনি কাকে দেখবেন? হ্যাঁ, তো এজন্য আমি ফাইনাল একটা মেসেজ আপনাকে দিয়ে যেতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে চান, তবে একদম বেপরোয়াভাবে গুনাহ করবেন না। গুনাহ আপনি করবেন, তবে ঢালাওভাবে না, মাফ চাইবেন সাথে সাথে। মাফ চাওয়া ছাড়া আপনার দিন পার করবেন না। এমন একটা সিঙ্গেল দিন আপনি আজ থেকে অতিবাহিত করবেন না যেই দিনে একবারও আপনি ক্ষমা চান না। এমন দিন ভাই বোন কাটায়েন না। আল্লাহ আপনার থেকে এই জিনিসটা চান যে বান্দা আমার কাছে মাপ চা, আমার এটা ভালো লাগে। তাই প্রতিদিন কমপক্ষে একবার হলেও আল্লাহকে বলুন, আল্লাহ যত গুনাহ করেছে আজকে তুমি মাফ করে দাও। এবং শুরুতে যে দোয়াগুলো বললাম ওই দোয়াগুলো পড়বেন। দোয়াগুলো আপনি আসমানের দিকে তাকিয়ে পড়তে পারেন। আসমানের দিকে তাকিয়ে দোয়া করা সুন্নাহ, মাঝে মধ্যে এই দোয়াগুলো পড়বেন। এছাড়াও এই দোয়াগুলো চোখ বন্ধ করে ভক্তি শ্রদ্ধা নিয়ে পশ্চিমমুখী হয়ে আপনি কেবলার দিকে মুখ করে জায়নামাজে বসে উজু সহকারে গুনাহ মাফের নিয়তে যদি পড়তে পারেন, তো রব্বে কারিম আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা যারা কথাগুলো শুনলেন, আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আর আপনার কাছে বরাবরের মতো অনুরোধ, আমার ছাত্রীদের জন্য একটু খেয়াল রাখবেন, কারণ এখানে এতিম অসহায় গরিবরা পড়াশোনা করেন। আপনারা এই দান করে এসেছেন এতদিন, মেহেরবানি করে দানগুলো স্টপ করবেন না। এখানে যারা পরে ফ্রি খায়, ফ্রি থাকে, না কারেন্ট বিল দিতে হয়, না খাওয়ার বিল দিতে হয়, না অন্য কিছু দিতে হয়, সবার ফ্রি। তো আপনারা এজন্য যথাসম্ভব আমার সাথে যোগাযোগ করে আমার ছাত্রীদের জন্য দান করবেন। আশা করি আপনাদের দান কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া হিসাবে অব্যাহত থাকবে। তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলো, আমার সাথে একটু যোগাযোগ করবেন মাদ্রাসা সম্পর্কে জানতে, দান করতে। মেহেরবানি করে আমাকে একটা ফোন দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।